অনেকদিন আগে একটি রাজ্যে থাকতো ছোট্ট এক রাজপুত্র, যার নাম ছিল রাজু। রাজু ছিল খুবই বুদ্ধিমান এবং সাহসী, কিন্তু সে সব সময় নিজেকে রাজ্যবাসীর উপকারে ব্যস্ত রাখতে চাইতো। তার একমাত্র ইচ্ছে ছিল এমন কিছু পাওয়া যা দিয়ে সে সবার জীবন আরো সুন্দর করতে পারবে। একদিন রাজু রাজ্যের এক প্রাচীন গ্রন্থাগারে একটি পুরনো বই খুঁজে পায়। সেখানে লেখা ছিল এক জাদুর প্রদীপের কথা। বইটি বলল, যদি কেউ সত্যিকার হৃদয় দিয়ে ভালো কিছু করার ইচ্ছে পোষণ করে, জাদুর প্রদীপ তাকে সেই ক্ষমতা দেবে। রাজু ঠিক করলো সে এই জাদুর প্রদীপ খুঁজে বের করবে। রাজু তার প্রিয় ঘোড়া আরুকে নিয়ে পাহাড়ের গভীরে যাত্রা শুরু করলো। পথে সে একটি নদীর ধারে একটি বুড়ো ভিখারিকে দেখল, যে খুবই দুর্বল ছিল। রাজু তার খাবারের পোটলা খুলে বুড়োকে খেতে দিল। বুড়ো তখন বলল, তুমি অনেক দয়ালু রাজপুত্র, এই পথের শেষে তোমার যা প্রয়োজন তা তুমি পেয়ে যাবে। রাজু চলতে শুরু করলো। চলতে চলতে একটি গুহার সামনে এসে থামল। গুহাটি ছিল অন্ধকার আর ভয়ঙ্কর। ভিতরে ঢুকতে সে দেখতে পেল একটি পুরনো প্রদীপ পড়ে আছে। প্রদীপটি ঝাঁকাতে সেখান থেকে বেরিয়ে এলো এক বিশাল জাদুর দৈত্য। দৈত্য বলল, তোমার ইচ্ছেগুলো বলো আমাকে রাজপুত্র, আমি তোমার 3টি ইচ্ছে পূরণ করব। রাজু বলল, আমার প্রথম ইচ্ছে হলো রাজ্যের কোনো মানুষ যেন আর ক্ষুধার্ত না থাকে। দৈত্য মাথা নাড়ল এবং বলল, তোমার রাজ্যের প্রতিটি ঘরে আজ থেকে খাবারের ভান্ডার থাকবে। রাজু আবার বলল, আমার দ্বিতীয় ইচ্ছে হলো সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। দৈত্য রাজ্যের উপর মায়াময় এক আলো ছড়িয়ে দিয়ে বলল, এখন থেকে তোমার রাজ্যের মানুষদের মনে শান্তি এনে দেবে এই আলো। তৃতীয় ইচ্ছের সময় দৈত্য বলল, তোমার জন্য কিছু চাও না রাজপুত্র? রাজু হাসি মুখে বলল, আমার আর কিছুই চাওয়ার নেই, তুমি আসতে পারো। রাজু তার প্রদীপ নিয়ে রাজ্যে ফিরে এলো। তার রাজ্যবাসী দেখল ক্ষুধা ও দুঃখ তাদের জীবন থেকে দূর হয়ে গেছে। সবাই রাজুর প্রশংসা করতে লাগলো। ছোট্ট রাজপুত্র রাজু তার বুদ্ধি ও দয়ালু হৃদয়ের জন্য চিরকাল রাজ্যের ভালোবাসা পেয়ে গেল। আর জাদুর প্রদীপ, সেটি রাজু একটি পাহাড়ের গুহায় লুকিয়ে রাখলো, যাতে শুধু প্রকৃত ভালো উদ্দেশ্যেই সেটি ব্যবহার করা যায়।